তাহলে গৌর বর্ণ কি, গৌর বদন খানি কি? দেখতে সোনার আয়নার মতো। তুলনা করলেন না। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা প্রভৃতির সঙ্গে জড়িয়ে কোনো কিছুর তুলনা করা শুধু অপরাধ নয়, মহা অপরাধ বলে পরিগণিত। বৈষ্ণব কবি ঠাকুর মহাশয় তুলনা করেননি, পরক্ষণে বললেন বরণ সুগোড়া কাঞ্চন দর্পণ, সোনার আয়নার বরণ চিনিয়াও শ্রী গৌরাঙ্গের বরণ খানি। তাহলে কি কবির অনুমান মিথ্যা? মিথ্যে নয়। সোনা যেমন গলি যায়, গলি ভুলে যায়, ভুলে যায়, গলি সোনা যেমন সোহাগার পরশে গলে যায়, শ্রী গৌরাঙ্গের বরণ খানি সাধারণ মূরতি তো নয়, ব্রজে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহই দুই অঙ্গ একাঙ্গ হয়ে শ্রী গৌরাঙ্গ রূপে এবার শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ। তাই গীতকর্তা বর্ণনা করলেন বর বিধু জিনিয়া বয়ান। বিধু মানে চাঁদ, বর, বরের এক অর্থে হয় স্বামী, এ অর্থ গ্রহণ করেননি। আর এক অর্থে বর মানে আশীর্বাদ, এটিও নয়। এখানে বৈষ্ণব কবি বর মানে শ্রেষ্ঠ, বিধু মানে চাঁদ, বর বিধু মানে পূর্ণ চাঁদ। পূর্ণ চাঁদের উপরে তো আর কিছু নাই, তাই বললেন বর বিধু জিনিয়া বয়ান, পূর্ণ চাঁদ জিনিয়াও শ্রী গৌরাঙ্গের বদন খানি। বৈষ্ণব কবি গৌরাঙ্গ রূপ আস্বাদন করছেন, নয়ন মুদিত হচ্ছেন, পরক্ষণে অন্তরে জাগছে না দেখা জনিত বিরহ। তাই নিজেকে ধিক্কার মানছেন, বলছেন ও দুটিয়া মিখো দুটি
নিজ হাতে তাল 8 মাত্রার। রেধনা